মাশাআল্লাহ দর্শক, খুব সুন্দর সুন্দর এবং বেশ বড় বড় আকারের আমরা কোরবানি উপযোগী ষাঁড় গরু এখানটায় দেখতেছি। আপনারা অনেকেই ইতিমধ্যে কোরবানির গরু দেখা শুরু করেছেন বা অনেকে নিতে যাচ্ছেন। এই গরুগুলি কেমন দামে বেচা বিক্রি হবে আমরা শুনবো। আসুন আমরা সর্বপ্রথম গরু মালিকের সাথে পরিচয় হই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভাই, ভালো। হাটের অবস্থা কি দেখতেছেন আজকে? হাট ভাই কুরবানির আরো 1-1.5 মাস আছে। হ্যাঁ, এখন তো মানে ওরকম কোনো কুরবানির কোনো ভাব নাই, এমনি আগের মতোই এখনো না, মানে কাস্টমার অনেক কম। কুরবানির যে একটা ভাব সাধারণ হাটের মতোই আছে এখন। সাধারণ হাটের মতোই আছে। গরু কয়টা আনছিলেন আর কয়টা বিক্রি হলো? আজকে গরু আসলে 48টা। 48টা, তাহলে তো অনেক গরু। জি ভাই, বিক্রি হলো কয়টা? 5-6টা গরু বিক্রি হয়েছে। 5-6টা বিক্রি হয়েছে। জি। দিনের কিন্তু অর্ধেক শেষ। জি ভাই, দিনে দিনে অর্ধেক শেষ। গরু বিক্রি হলো 5 থেকে 6টা। 5 থেকে 6টা। আচ্ছা, তো আজকে তো আমরা গরু কালেকশন বেশ ভালো ভালো দেখতেছি। সবই বড় নাকি ছোট আছে এর মধ্যে? না, ছোটর ভিতরে এইগুলি ছোট, এসে আর সব বড়। আরো বড় আছে, এসে আর সব বড়। আচ্ছা, আমরা একটু ছোট থেকে শুরু করি। কেমন কি গরু চাচ্ছেন এবং কি কি কালেকশন, এগুলি আমাদের দর্শকদেরকে একটু দেখান। প্রথমে যেটা দেখতেছি, এটা কি জাতের? এটা হলো ভাই কালা পাকড়ার ভিতরে দেশি। কালা পাকড়ার মধ্যে দেশি, দেশাল, অরিজিনাল দেশাল। অরিজিনাল দেশাল। আচ্ছা, কালারটা অস্ট্রেলিয়ার আসছে। জি, অস্ট্রেলিয়ার। দাঁতছে এটা? এটা 4টা যাচ্ছে। 4 দাঁত। জি। তাই নাকি? জি ভাই। ওজনটা কেমন হতে পারে ভাই? এটা আপনি 4.5 মণ হবে। 4.5 মণ। জি। দাম কেমন কি চাচ্ছেন, কত হলে ফাইনাল বিক্রি? এটা লাস্ট 1,45,000 বলে দিছি। 1,45,000। জি। ফাইনাল দাম এটাই? ফাইনাল। ঠিক আছে। তারপরে যেটা, এটা তো মাশাআল্লাহ আরো সুন্দর। জি ভাই। এটা কি দাঁত হইছে? এটা দাঁত হয় নাই, কিন্তু বয়স হয়েছে, প্রাপ্ত বয়স হয়েছে। বয়স হয়ে গেছে? জি, বয়স হয়েছে, কিন্তু দাঁত এখন থেকে হয় নাই। 2025-এ কোরবানি হবে তো না? হ্যাঁ, 25 ইনশাআল্লাহ হবে। বয়স কেমন হবে এটার আনুমানিক? এটা 2 বছর উপরে হয়েছে আর কি। 2 বছর প্লাস আছে। জি। কত হলে বিক্রি ভাই এটা? এটা লাস্ট 1,15,000 বলে দিছি। 1,15,000? জি। তাই? ওজন কেমন হতে পারে ভাই এটা? এটা আপনার 3.5 মণ হবে। 3.5 মণ না? জি। আচ্ছা, ঠিক আছে। তারপরে এটা তো মাশাআল্লাহ আরো সুন্দর, পাকড়া। পাকড়া। এটা কি ক্রস পাকড়া না শাহিওয়াল পাকড়া? এটা শাহিওয়াল। শাহিওয়াল। একটু মন্ডি মন্ডি ভাব আছে, মাথাটা অনেক সুন্দর, মন্ডি ভাব আছে। দাঁতছে এটা? 2টা। 2 দাঁত। জি। মানে কোরবানি তো হবেই তাহলে। জি। কত হলে ফাইনাল বিক্রি এটা? এটা লাস্ট 1,45,000। এটাও 1,45,000? জি। ওজন কেমন হতে পারে ভাই এটা? এটা আপনার 5 মণ হবে না, একটু কম আছে। 5 মণ হবে না, আমার মনে হয় 4.5 মণের ভিতরে আছে। 4-4.5 মণ আছে। জি। ঠিক আছে। তারপরে যেটা ছোট মরিচ, কিন্তু দেখে বোঝা যাচ্ছে না দোষ না দোষ। জি ভাই। শাহিওয়াল। জি। ওজন কেমন হবে ভাই এটাই? এটা আপনার 4.5 মণ হবে। 4.5 মণ। জি। দাঁতে 2টা? তাতে 2টা। দাঁতে 2টা। কত ফাইনাল বিক্রি? এটা ফাইনাল বলে দিছি হলো 1,40,000। আচ্ছা, একেবারে এর চাইতে আর কম সম হবে না কিছু? ভাই আমি যত কমই বলি, বুঝছেন, মানে কাস্টমার আরো কমায়। কাস্টমার আরো কমায়, মানে যত ফাইনালি বলি, যদি নেওয়ার পরে একজন বলে ভাই আমি 2,000 টাকা কম দিব, 5,000 টাকা কম দিব, তখন দেখা যাচ্ছে যদি না দিই 1,000 টাকা না বেচা কিনে হচ্ছে না, না, এই ক্ষেত্রে তো আমাদের লস। এই জন্য ভাই ফাইনাল বলতে 2-1,000 কম, এগুলি সব দেবে, একদমে ভাই জিনিস কিনা বেচা হয় না। তা ঠিক আছে। দর্শক, আমরা যে দামটা শুনতেছি এর মধ্যেও কিন্তু আরো জায়গা আছে, আপনারা চাইলে আরো দামাদামি করতে পারবেন ভাইয়ের সাথে। তো আমরা তারপরে গরুগুলো একটু দেখি। এটা মাশাআল্লাহ, এটা ভাই এই যে আরসিসি এক জোড়া বৃহস্পতিবার, এক জোড়া দেশি ভাই। দেশাল? জি। দুইটাই দেশাল? দুটোটা দেশাল। দেখার মতো হাসার মধ্যে মনে হয় না? এটা হলো হাসা, লাল হাসা। এটা লাল হাসা। ঠিক আছে। কয় দাঁত করে ভাই এগুলি? এটা হলো 4টা, এটা 2টা। এটা 4টা, এটা 2টা। জি। 2টা মিলিয়ে ওজন কেমন আসতে পারে? 2টা আপনার প্রায় 12 মণ হবে। 12 মণ? জি। মানে 6 মণ করে এক একটা হবে? জি ভাই। জিনিস ছোট কিন্তু ভাই ওজনের সেরা। হ্যাঁ, ওজনের দিক দিয়ে সেরা। পাঁচটা খুব ভালো এটা। জি ভাই। দাম কেমন কি হলে বিক্রি করবে? 2টা লাখ, লাস্টে হলো 3,55,000 বলে দিচ্ছি। 3,55,000? জি। কত করে পড়লো তাহলে? কোনটা কত দিলেন? আপনি মনে করেন 75-80। একটা 75, 175 এটা, এটা 180। আর এটা 180। ঠিক আছে। তারপরে এটা একটু দেখি আমরা। এটা হচ্ছে আপনার মন্ডি। মুন্ডি? ফুল মুন্ডি তো না, সিং তো এখনো আছে এটা? না, ফুল মন্ডি না, মাথা একটু মন্ডি টাইপের। তো যাতে কি দেশাল না শাহিওয়াল এটা? এটা শাহিওয়াল। শাহিওয়াল? জি। দাঁতে কয়টা ভাই? এটা যাচ্ছে 2টা। 2 দাঁত। ওজন কেমন হবে এটাই? এটা আপনার 6 মণ আছে। 6 মণ না দর্শক, ঠিকই আসলে 6 মণ হবে আমার মনে হয়, কারণ বডি ফিটনেসটা খুব ভালো এটার।
দাম কত হলে ফাইনাল বিক্রি? 1,85,000। 1,85,000। জি। মানে আরো 5,000 টাকা কম হবে, এটা 1,80,000 নাকি? আচ্ছা যান 1,80,000। ওফ, এটা তো কুচটা তো মাশাআল্লাহ ওর দেখার মাথার চাইতে মতো। উঁচা। জি, একবারে অরিজিনাল দেশি দেশাল। দেশাল। দাঁতে দুইটা। তাতে দুইটা। দুইটা। ওজন কেমন হবে ভাই এটা? এটা আপনি 6 মনের উপরে হবে, 6 মনে ধরেন, কারণ 6 মণ। জি 6 মনে ধরেন। কত হলে বিক্রি? একই দাম, এটাও একই দাম। একই দাম? জি। 1,85,000। জি। আচ্ছা, এটার চাইতে তো আমার কাছে এটা বড় বড় মনে হলো। দাম এটা সেমই তাহলে? ওটাও এমনি গরু উঁচা নাম্বার দিক দিয়ে বড়, কিন্তু এটা আবার ওজনে ওটার থেকে আবার এটা ভালো। ওজনে ভালো না? ভালো, কারণ কেউ হলো চোষ পছন্দ করে। হ্যাঁ হ্যাঁ। মানে কালার, কেউ লাল নেবো, কেউ সাদা নেবো, যার যেরকম চয়েস আর কি। সেটা আবার দেশি গরুর তো দাম একটু বেশি হয়। জি। এটা তো পাকড়া। এটা পাকড়া। বাবা, কয় দাঁতের ভাই এটা? এটা যাচ্ছে দুইটা। শাহিওয়াল? জি। 2 দাঁত। জি ভাই। আসলে হাইটটা তো খুব ভালো আসছে এটা 2 দাঁতে। যেরকম হাইট এরকম লম্বা, ওরকম চেহারা, দেখতেও মানে একবার মাশাআল্লাহ খুবই স্কয়ার সুন্দর। যারা Square, আছে হ্যাঁ। মাশাআল্লাহ অনেক সুন্দর। এভারেজ সব দিক দিয়ে মিলিয়ে গরু ঠিক আছে, পারফেক্ট। জি ভাই। কয় দাঁতের? 2 দাঁত। এটা 2 দাঁত। ওজন কেমন? এটা ওজন আপনার 6.5 মণ করে তো হয় না, একটু কম হবে ভাই। 6 মণ, 6 মণের প্লাস। 6 মণ প্লাস আছে। আচ্ছা, কত হলে বিক্রি এটা? এটা 1,90,000 বলে দিচ্ছি। 1,90,000। জি। ফাইনাল দাম এটাই না? জি। ঠিক আছে। এটা কি ক্রস, নেপালের ক্রস? না, এটা শাহিওয়াল। শাহিওয়াল? জি। আসল শাহিওয়াল নাকি? মাথাটা একটু নেপাল নেপাল দেখা যায়। এইটা নতিটা আর আপনার এইটা দেখেন, হ্যাঁ, গলা কম্বল। গলা কম্বল এবং নাভিটা একবারে ঠিক দেখার আছে। মতো, সেটা ঠিক আছে। সব দিক দিয়ে স্কয়ার। দাঁতে? দাঁতে এটা হয়তো দুইটা, বা দাঁতে নাই, সঠিক এটা বলতে পারলাম না। 2 দাঁত বা দাঁতে নাই? বা দাঁতে নাই, কিন্তু বডি ফিটনেস দেখে বোঝা যাচ্ছে মনে হয় 2 দাঁত সম্ভবত হবে। হ্যাঁ 2 দাঁত হবে। কত কি চাচ্ছেন ভাই এটাই? এটা চাইছি তো ভাই অনেক দামি, এখন লাস্ট বলে দিছে হলো 205। 205? জি। কয় মণ ওজনে হবে? 6.5 মণ আছে। 6.5 মণ? জি। 205 এ ফাইনাল দাম? জি ভাই। মানে 200 হলে আর কি হবে আর কি, আমি যতটুকু বুঝলাম। এটা তো বাচ্চা পশম এখনো ঝাড়ে নাই? না, দাঁত হয় নাই তাহলে? এটা 2টা যাচ্ছে। 2 দাঁত হয়ে গেছে? এটা 2টা যাচ্ছে। আচ্ছা, মানে পশম গুলি আস্তে আস্তে ঝরবে এখন? জি। ওজন তো বেশ ভালোই হবে মনে হয় এটা। জি, এটা 6 মণ আছে। 6 মণ হবে না? জি। কত হলে ফাইনাল বিক্রি ভাই এটা? এটা 185 হলে বিক্রি করব। 185? জি। দর্শক, আমার কাছে মনে হয় এই গরুটার দাম হিসাবে ঠিক আছে। দর্শক, এটা গরুটা দেখতে কিন্তু মাশাআল্লাহ খুবই সুন্দর, এবং হাইট ওয়েট সবই আমার মনে হয় মোটামুটি ঠিক আছে। তারপরেরটা একটু দেখি আমরা। বেশি ভাই। দেশি গরু এটা? জি। দাঁতছে? 4টা। 4টা। ওজন তো মাশাআল্লাহ ভালোই হবে মনে হয়, বডি ফিটনেস দেখে বোঝা জি, যাচ্ছে। 6.5 মণ আছে। 6.5 মণ? জি। ঠিক আছে। দাম কেমন কি চাওয়া, কেমন কি বিক্রি? এটা লাস্ট 1,90,000 বলে দিছি। 1,90,000? জি। 6.5 মণ? জি। ঠিক আছে। সর্বশেষ যেটা আমরা এটা একটু দেখে আমাদেরকে ধারণা দেন। এটা এই লাইনের ভিতরে ভাই সব থেকে সেরা এবং সব থেকে বড়। সবচেয়ে সেরা, সবচেয়ে বড়? যে এটা দেশি, অরিজিনাল অরিজিনাল দেশাল? জি। আচ্ছা, গরু কি আপনাদের দোহারের? জি, আমাদের দোহারের। দোহারের না? দাঁতে কয়টা ভাই এটা? এটা 4টা আছে। 4 দাঁত? জি। ওজন কেমন হতে পারে এটা? 7 মণ আছে। 7 মণ? জি। মানে এই ডোগার সবচেয়ে সেরা সবচেয়ে সেরা। এবং হাইটফুল ওয়েটফুল সবই এটা? সব দিক দিয়ে সেরা। দাম কত হলে ছাড়বেন? এটা লাস্ট 2,45,000 বলে দিছি। 2,45,000? জি। একেবারে ফাইনাল এটাই নাকি আরো কিছু জায়গা আছে? ওই যে বললাম না, ওই যে মানে কাস্টমার অনেকে বলে ভাই গরু নিলাম, আপনার ভিডিও দেখে অনেকে বলে ভাই গরু নিলাম, কিন্তু গাড়ি ভাড়াটা আচ্ছা আপনাদের দিতে হইব। আচ্ছা। তখন তার এই আবদার না মাইনে নেওয়া উপায় নেই। হ্যাঁ হ্যাঁ, সেটা আছে। আচ্ছা ভাই, এখন তো সামনে যেহেতু কোরবানি আসতেছে, অনেকে লাইভ ওয়েটে গরু নিতে পছন্দ করে, আপনারা কি লাইভ ওয়েটে সেল করেন কিনা? ভাই আমরা হলো এই যে ওজন বললাম, হ্যাঁ। হয়তো 19-20 আচ্ছা। আমরা চোখের আইডিয়া, হ্যাঁ হ্যাঁ। বিসিও চোখের আইডিয়া। হ্যাঁ। আমরা যদি এটা মনে করেন লাইব্রেরি যদি 500 করে কেজি কিনি, হ্যাঁ। 550 বেচলে এটা দেখা শোনা লাভ। হুম। মানে মুদির দোকানের মধ্যে রেট দেয়া, হ্যাঁ, রেট আর আমরা কিনে চোখের মাপে, বেশি চোখের মাপে, হ্যাঁ, হ্যাঁ, লাভও হয় লসও হয়। আর রেট হলো অন্য ধরনের, অন্য দিয়ে ওই মানে সবাই কিন্তু ভাই যারা কোরবানি দেয় বলা ঠিক না, সবাই কিন্তু লাইভে কিনবো না। না, সবাই লাইভ ওয়েটে যদি পছন্দ মনে করে করেন না। যদি 400 টাকা কেজি তাও কিনবো না। না না। আবার কেউ মনে করেন কোনো ভেজালে যাবে না, খালি মাপবো নিয়ে যাবে হ্যাঁ, না, নিয়ে যাবে। কোনোই নাই, মানে ঠকলো না জিতলো কিছু নাই। কিন্তু আমার যা জ্ঞান, আমার যা মতে মনে হয় কুরবানি গরু লাইভে না কিনাই ভালো, কারণ হাটে আসবো বা খামারে যাইবো, পছন্দ করবো চয়েসের উপরে। আপনি মনে করেন এই গরুটা, হ্যাঁ। এই গরুটা
সুন্দরের সেরা। সুন্দর এটা তো ওজনে মনে করেন যায় না, না ওজনে যায় না। যায় না। আবার এই সাইজের একটা ওজন হবে আপনার 1.5 মণ বেশি, কিন্তু দাম হবে এক। হ্যাঁ দাম হবে। তবে ওটা তো আবার ওজনের জন্য, কারণ কষাই গরু একটা, পালা গরু একটা। হ্যাঁ, কারণ এই যত এই শাহিওয়াল বাচ্চাগুলো দেখলেন পাকড়া, এগুলি আমাদের কাছ থেকে খামারে এনে ওজনের থেকে অনেক বেশি দামে কিনে। তারা আবার পাইলে বিক্রি করে, তো তারা তখন যদি ওজনের হিসাবে যদি কিনে, ক্রেতারা যদি মনে করে না ওজন হিসাবে কিনুন, হ্যাঁ। তখন তো তাদের ওটা পোষায় না, ওভাবে পোষায় না। আমার দেখার মতে কুরবানির জিনিস সুন্দর, এক দেখায় কিনবো, এটাই আমার দেখার মতে ভালো। আমার জানার মতে সুন্দর, দাম কত, দাম চাইবো, কিনবো। এটা যারা বেচতে তাদের জন্য ভালো, যারা কিনে তাদের জন্য ভালো। হ্যাঁ। এই মাপামাপির চাই, কিন্তু এই মাপামাপিটা কি, মানে ওই যে আপনার আছে না খামারিরা শত্রু, বা ব্যাপারী শত্রু, অন্য জায়গায় আছে 500 বা 480। হ্যাঁ 480 কমাই দিলাম। অমুক খামারে 20 টাকা কম, কিন্তু লস হোক, ওই খামার থেকে 20 টাকা কম, একটাই হয়। মানে ব্যাপারী শত্রু, তারপর আমাদের খামারি শত্রু। এই দিক দিয়ে ভাই এই লাইভে আইসা এটা ওটা, কিন্তু আমরা আজ পর্যন্ত মাইপা বেচি নাই। আমার কাছে যেই নেয় ভাই, চোখের আইডিয়া, আপনি নিবেন চোখের আইডিয়া। আপনি নেওয়ার পরে মাইপা বেচলেন, এটা আপনার ব্যাপার, কিন্তু আমরা মাইপা বেচি নাই। বা মাপুম এরকম ওজন হইব, কম হইলে বা রিটার্ন দিন, এরকম কিছু আপনি চোখের আইডিয়া নিতে হবে আমাদের কাছ থেকে। আমার কাছ থেকে নিলে ভাই, আপনি অনেকে গরু আছে নেওয়ার পরে দেখলে একটা সমস্যা, গুরুতর সমস্যা, বা এক বিসি আসলে অনেকে এক বিসি নেয় না, ওটা আমরা রিটার্ন করে দিতে পারবো ভাই। এক বিসি বা আমার খামারিরা আমার কাছ থেকে গরু নিলে ভাই খাইতেছে না, এই সমস্যা রয়েছে ভাই, এটা চেঞ্জ করে আপনার আরেকটা দিব, বা আপনি নিতে হবে না। এই সুযোগটা আর আমার কাছ থেকে নিলে আছে ভাই। আচ্ছা, কোনো সমস্যা হলে চেঞ্জ করে দেবেন? চেঞ্জ করে দেবো, হ্যাঁ ভাই। ঠিক আছে, তো আমার দর্শকদের জন্য আপনার ফোন নাম্বারটা একটু বলবেন। 017-347-24242। আর সামনে যেহেতু কোরবানি ঈদ, কোনো অফার আছে কিনা আপনাদের? এখন কোরবানি ভাই, যদি সামনে কোরবানির উপলক্ষে আমাদের অফার হচ্ছে, হাটে আমাদের সবসময় গরু আনি, কিন্তু বাসায় আমাদের সবসময় গরু থাকে। আপনি সব কোয়ালিটির গরু আমরা বাসায় বাইসা রাখি, শাহিওয়াল থেকে শুরু করে সাদা, পাকড়া, ওলবাড়িও আছে। আচ্ছা, সব সাইজের গরু আছে, আপনার 1 লাখ থেকে শুরু করে আপনার 4 লাখ 5 লাখ পর্যন্ত আমাদের কাছে আছে। ওখান থেকে যদি আমাদের বাসায় থেকে অনেক কাস্টমার যায়, বাসা থেকে কি গরু নেয়, তার জন্য গাড়ি ভাড়া ফ্রি। আচ্ছা, ঢাকার ভিতরে হলে তার জন্য গাড়ি ভাড়াটা ফ্রি, যদি আমাদের কেনা বেচা আর কি কথায় বলে। তারপরে বাসায় থেকে হলো আমরা যতটুক সম্ভব ছাড় দিই, লিগা এই গরুটা হাটে নিলে আমাদের 4 থেকে 5 হাজার টাকা খরচ আছে। তারপর আমাদের রিক্স, গাড়িতে নামাতে রিক্স, উঠাইতে রিক্স, খাওয়াইতে হবে, সব দড়ি পাল্টাও, আবার বান্ধো, আবার না বেচা হইলে আবার বাসায় নিয়ে যাও, অনেকটা পেরেশানি। আর এই গরুটা যদি বাসায় থেকে বেশি আমাদের 5,000 টাকা হাসি পায়, তো ওই দিক থেকে আমাকে মনে করেন 5,000 টাকা কম হলেও ভালো। এদিক দিয়ে যারা বাসায় কিনে তাদের জন্য প্লাস পয়েন্ট, আমাদের জন্য প্লাস পয়েন্ট। বাসা থেকে নিলে আবার আবার তাদের হাসিলটা লাগতেছে না। বড় ওই যে গাড়ি ভাড়া, তো ওই যে মানে বেচা কিনে হয়ে গেছে বাসায় থেকে, ভাই আইসি এত কষ্ট করে গাড়ি ভাড়া কিন্তু দিব না, তখন অবশ্যই মাইনে নিতে হয়। অবশ্যই বাসা থেকে কোনো একবার বিনি খরচে সুন্দর মতো হয়ে যায়। আচ্ছা, ঠিক আছে। ঈদ যেহেতু আরো 1 থেকে 1.5 মাস বাকি আছে, যদি আমার দর্শকরা আপনাদের কাছ থেকে গরু নেয়, ঢাকা শহরে যেহেতু পালার জায়গা নেই, আপনারা কি পেলে দিবেন কিনা? ওরকম ভাবে যদি কথায় কাজে আমাদের সাথে বলে, অবশ্যই আমরা পাইলে দিতে পারবো। মানে খাওয়া খরচটা যদি দেয়, খাওয়া খরচ বা একটা জিনিস পালতে একটা খরচ আছে, কারণ আপনার জিনিস হয়তো কিনা নিছেন আপনি, তখন আপনারই, তারপর নিজে পাললে নিজের একটা দায়িত্ব আছে। আর এটা বোবা জিনিস, ওভাবে যা খায় তা খাওয়াই পালতে হইব, ওটার পিছনে শ্রম দিতে হইব। আর ওরকম ভাবে মানে যে পালার জন্য আমাদের মানে এখনো আমাদের খামারের গরু আছে, মানে কিনা বেচা শেষ, অবশ্য আমরা পাইলা দিতেছি। ওই পালার জন্য আলাদা আমাদের লোক আছে, ওটা হলো তাদের সাথে কন্ট্যাক্ট বলে তারা পালে। মানে আমাদের বেচা তাদের সাথে কন্ট্যাক্ট করে দিই, তারা পাইলে যত্ন সহকারে, তার কাজ হলো সেখানে যে বেচা গরুগুলো পাইলে দেয়, এরকম সিস্টেম আছে। অনেকে ভাই ঢাকা শহরে যারা বিশেষ করে, তারা কুরবানির দিনে যদি নিবার পারে, মানে যেসব কুরবানি দেবে তারা 1 ঘন্টা আগে যদি গরু বাসায় নিবার পারে, তাহলে তার জন্য আরো ভালো। তাদের জন্য এখন তারা তো মনে করেন হাটে থেকে গরু কিনলে বাসায় নিয়ে পালার মতো কোনো সিস্টেমই নাই, তাদের জন্য আমরা আর কি এই সুযোগটা আমরা রাখছি। তো এই হাট তো যেহেতু শনিবার, শুধু হাট ছাড়া যদি নিতে চায়, তাহলে আপনার বাসায় গিয়ে দেখে তারপরে নিবে দর্শক নাকি? জি অবশ্যই। ঠিক আছে ভাই, এত মূল্যবান সময় আমাদের জন্য ব্যয় করলেন, ধন্যবাদ ভাই। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই।